ও তখন হাসতে হাসতে বলল, কি পাগলামি শুরু করেছিস? শুনলাম তুই নাকি ভয় পেয়েছিস, তাই বলে তুই যার তার সাথে এরকম ব্যবহারই করবি? তাহলে আমাকে ডেকেছিস কেন? এই বলে ও হাসি মুখে ঘরে ঢুকলো। আমি লক্ষ্য করলাম সিগারেট ধরানো অবস্থায় ও আমার কাছেই আছে। আমি তখন ওর হাতে চিমটি কাটি, দেখলাম যে না, রক্তে গড়া মানুষ। এরপর ওকে আমি সবকিছু খুলে বললাম। সব শুনে ও তো অবাক, কিন্তু যতটুকু বুঝেছি ও আমার কথা কিছুই বিশ্বাস করছে না, ভাবছে আমি ভয়ের আবেগে এগুলো বলছি। তো যাই হোক, ওকে নিয়ে আমি আবার বাইরে বের হই এবং পুরো ধান খেতে লাইট মারি, কেউই নেই। কিন্তু যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখি আমার বন্ধু আর সেখানে নেই। আমার সাথে এগুলো কি হচ্ছে? কিছুক্ষণ আগেই তোর হাতে চিমটি কেটে আমি শিওর হয়েছিলাম ও একজন মানুষ, আমার বন্ধু। তাহলে ও কি সেই ছিল? আমি দৌড়ে ঘরে চলে আসি। কিছুক্ষণ পর আমার বন্ধু এলো আর ঘরে ঢুকে বল, ওফ, আমি ভেবেছিলাম তুই ঘুমিয়ে গিয়েছিস। জানিস দোকানে কত কাজ ছিল, আমাকে তো মালিক ছাড়ছিলই না। আমি তখন নির্বাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কি এখন এসেছিস? ও তখন বলল, হ্যাঁ, আমি এখন এসেছি। সত্যি ও আমার বন্ধু ছিল। এর আগে দুজন কে ছিল আমি জানি না। সেই রাতটা কোনো রকমে পার করেছিল। সকালবেলায় আমি সেখান থেকে পালিয়ে আসি। আমার বন্ধু একটা কারখানায় চাকরি করত, ওর সাথেই থাকতাম, ওর সাথেই চাকরি করতাম। আমি আর আমার বাবার গ্রামে কখনোই যাইনি। আমার বাবার নতুন করে আরেকটা ছেলে হয়েছে, সয় সম্পত্তি সব ওর নামেই দিবে জানি। যাই হোক, আমার সেই সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এখন আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন।